আমার নাম রুবেল। আমার বাসা হয়েছে শ্যামপুকুর ৮ নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে 15-16 দিন বাসাতে আছি ঢাকার ট্রেন আসার পরে আমার ছোট একটা পরিবার আছে তোজমতি থাকে কামারপুর্তি। কালকে রাইতে আমার ফোন দিয়েছে তুমি একটু বাসা থাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসাতে গেছি, যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অগলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরে ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও দেয় আমার, খালি 8টা দোয়ে আমার কথা হতে ছাড়ে আমার মাইল স্টার মারার লগে আমার বলতে তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখন এই মুহূর্তে এনে দিবি। আমি বলছি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, অথবা আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন না তুই এই রাতে টাকা এনে দিতে। আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসসি ভাবতে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটালে এরকম খামুচ দিছে, মানে আমার টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে এরকম কথা হতে মনে হয় রাত 2টা-2:30 পর্যন্ত আমার তফসিল করছে, মায়ের আর বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি, আমি ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রানের উপরে বাড়ি একমাত্র 2 জন মিলে ফরিদ আর রাসেল বাড়ি দেওয়ার পর আমার চিক করে শুনে আমার পরিবার কি হলো, একলা আয়া পড়লো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে। থামার পরে আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকার কথা কইতাছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা যেমনি পারেন, আপনি একটু বোনের মতন কইতাছি, আপনারা তো বোন থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন, যেমনি হ্যাঁ পরিবারের ব্যাপার, যেমনি সমাধা হয় এমনি সমাধা করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোয়ানের লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার ওর উপরে আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবার পায়ে ধরতেছে, ফরিদের রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবার বাড়ি দিতেছে। এরকম করতে করতে বাইরে আনার পর মানে 10-12টা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে। বয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরেতে দিচ্ছে, জিরেতে দেওয়ানোর পর 3-4 জন দিয়ে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখান থেকে 45 মিনিটের পরে আমি আইছি। আসা পর গেট এটাও লাগেন না ওটাও লাগেন না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খোলে দেয়, গেট খুলছে, খোলার পরে আমার ঠাস পেটা থামো দিচ্ছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি, মানে আরে মহিলারা বুঝতে থামানোর জন্য। এই বাড়িতে আসার পরেই কোনো কথারে বাড়তি নয়, বারবারই বাগানে দুধ দেয়, গলা ধরে দেবো, বারবার আমি বাগানে দুধ দেয়, 2-3 বার দুধ দিয়েছি অলরেডি, গলা ধরে দেওয়ার জন্য। পরে যে আমি শুনছি, শোনার পরে আমি কইতাছি বোন তোর এটা দেমন, এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন।